রুটি ও পরোটার সাথে খাওয়ার জন্য পারফেক্ট পনিরের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। শুধু রুটি বা পরোটা কেন, আপনারা চাইলে এটি কিন্তু ভাতের সঙ্গেও ট্রাই করে দেখতে পারেন। দারুণ পনির আলুর তরকারির এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলুন দেরি না করে ঝটপট দেখে নিই পনির আলুর এই তরকারিটা আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি ওভেনের ওপরে দিয়ে দিলাম কড়াই বসিয়ে তেল, সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছি 1 টেবিল চামচ মতন। তারপরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন বাটার। আপনারা চাইলে পুরোটা তেল বা পুরোটা বাটার দিয়েও করতে পারেন। আমি তেল আর বাটারটা মিশিয়ে নিয়ে করছি। দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 300 গ্রাম মতন পনির। এই পনিরটা দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব। ভালো বলতে জাস্ট এই 20 থেকে 30% মতন ভাজতে হবে। খুব বেশি ভাজলে কিন্তু পনিরটা আবার শক্ত হয়ে যাবে। সামান্য একটুখানি নুন দিয়ে পনিরটাকে একটুখানি ফ্রাই করে নেব বাটারের মধ্যে, যাতে বাটারের ফ্লেভারটা পনিরের মধ্যে খুব সুন্দরভাবে চলে আসে। এবার পনিরগুলো তো তুলে নিলাম হালকা করে। পনিরটাতে কিন্তু আমি কোনো রকমের হলুদ ব্যবহার করব না। পনিরগুলোকে বেশ ভালো করে তুলে নিচ্ছি। সমস্ত পনিরগুলো তোলা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব আরও 1 থেকে 1.5 টেবিল চামচ মতন বাটার। বাটারটা যতক্ষণ মেল্ট হচ্ছে তার মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা ফোড়ন আর সাদা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে 2টো মাঝারি সাইজের আলু চৌকো চৌকো করে কেটে রেখেছি। এই আলুগুলো দিয়ে আমি ভেজে নেব। আলুটা কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে, তাতে কিন্তু পনিরের স্বাদটা খুব দুর্দান্ত খেতে হবে। বাটারের মধ্যে আলুটা ফ্রাই করলে আলুর টেস্টটা দুর্দান্ত হয়। জাস্ট একটু নুন দিয়ে আলুটাকে আবার একটুখানি ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা। আদা বাটাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেব একটা টমেটো। এখানে আমি একটা ছোটো সাইজের টমেটোটাকে টুকরো করে নিয়েছি। সেই টমেটোটাকে দিয়ে বেশ ভালো করে নেড়ে নিচ্ছি। আর সামান্য একটু চাপা দিয়ে দিলাম 1 থেকে 2 মিনিটের জন্য, যাতে টমেটোটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পরে খুললাম, যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। আর একটু মিশিয়ে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে সামান্য কিন্তু মশলা অ্যাড করব, গুঁড়ো মশলাগুলো যেটা সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই সমস্ত উপকরণগুলো কিন্তু আমি 1 চা চামচের মতন দিয়েছি। আর এর মধ্যে আমি একটা পেস্ট দিলাম, সেটা হচ্ছে কাজু, 8 থেকে 10টা কাজু বাদাম আর 1 চামচ মতন পোস্ত মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। আর উপর থেকে আরও 2 টেবিল চামচ মতন টক দই দিয়ে দিলাম। ব্যাস, সমস্ত মশলাগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু কাজু আছে তাই কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে, তাই কন্টিনিউ একটু ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করবে, তখনই তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম জল। গরম জলটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। আর চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি। দেখুন আলুটা কিন্তু আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে আমি ওই যে পনিরগুলো যে ভেজে রেখেছিলাম না, সেই পনিরগুলো দিয়েই ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমার কিন্তু মোটামুটি পনির আর আলুর সাদা তরকারি একেবারে রেডি। নুনটা একটু সামান্য কম হয়েছিল, তাই একটু নুনটা টেস্ট করে এই পর্যায়ে আমি একটু নুনটা অ্যাড করে দিলাম। আর উপর থেকে আমি সামান্য গরম মশলা দিয়ে দেবো 1 চামচের মতন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। ব্যাস, তাহলেই কিন্তু আমার আজকের রেসিপি পনির আর আলুর তরকারি একেবারে রেডি। কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।